স্বরাষ্ট্রমন্ত্রী আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দেয় নাই। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়। এই সরকার জনগণের সাথে গাদ্দারি করছে, লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো। সাভারে এনসিপি সমাবেশে বোমা হামলার ঘটনায় বিএনপি সরকারকে জবাব দিতে হবে। ঘটনা পরবর্তী বিএনপির আচরণ রিয়াকশন সন্দেহজনক। সরকার দল এবং সরকার হিসেবে এমনিতেই ব্যর্থ হয়েছে হামলা ঠেকাতে এবং তাদের পরবর্তী রিয়াকশন সন্দেহজনক। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জনাব সালাউদ্দিন আহমদ যে আপনি নিজের কাজটি গুছিয়ে করছেন না, আপনি আপনার ঘর সামলাতে পারছেন না, অথচ আপনি সরকারের নানা জায়গায় ইন্টারফেয়ার করছেন। লোকেরা এটাই বলছে। সোশ্যাল মিডিয়াতে বিএনপি সমর্থক গোষ্ঠী বলার চেষ্টা করছে এনসিপি নিজেই নাকি নিজের সমাবেশে বোমা পাঠিয়েছে। যদি না হয়ে থাকে তাহলে তাদের ক্ষমা চাওয়া উচিত এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর দেওয়া উচিত এই বিষয়ে। ডিবি পুলিশের একটি চৌকস দল ওই বোমা হামলার সাথে জড়িত সন্দেহে 2 জনকে গ্রেফতার করেছে। 7 দিনের রিমান্ড চাওয়ার পরে আদালত তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে তারা স্বীকার করেছে। তারেক রহমান বলছেন তার নেতা কর্মীদেরকে দুর্নীতির টুটি চেপে ধরতে, বরঞ্চ আমরা উল্টো দেখলাম লঙ্গির নিচে আরেকজনের বিচি চেপে ধরেছে। এই বিএনপি দিয়ে তারেক রহমান কতটুকু সফলতায় যেতে পারবে? 24 পরে মানুষ মনে করছিল যে একটা পরিবর্তন হবে, কোনো পরিবর্তন হয় নাই। তারা যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে, মানুষকে সেবা দিবে, এই জন্য তারা ক্ষমতায় আসে না। সুতরাং এদের সেই পুরানো অভ্যাস রয়ে গেছে, সেই পুরানো অভ্যাস মতো তারা চলতেছে। তাদের ভিতরে কোনো পরিবর্তন নাই, কিন্তু মানুষ পরিবর্তন চায়। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে এনসিপির একটা জনসভায় ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। সেই ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে সারা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে যায়। সাধারণ জনগণ মনে করছে যে এই ককটেল বিস্ফোরণের সাথে কোনো না কোনো ভাবে বিএনপি বা সরকারি দল জড়িত আছে, যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন এবং তার সাথে আরো দেখতে পেরেছেন যে বিএনপি সরকার গঠনের পর থেকেই সারা দেশব্যাপী চাঁদাবাজি এবং দুর্নীতির হার তীব্র আকার ধারণ করেছে, যার বিরুদ্ধে মাঠে নামতে শুরু করেছে বিরোধী দলের নেতাকর্মীরা, যা নিয়েও ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার ঘটনায় বিএনপি সরকারকে জবাব দিতে হবে। ঘটনা পরবর্তী বিএনপির আচরণ রিয়াকশন সন্দেহজনক। সরকার দল এবং সরকার হিসেবে এমনিতেই ব্যর্থ হয়েছে হামলা ঠেকাতে এবং তাদের পরবর্তী রিয়াকশন সন্দেহজনক এবং পুরোপুরি ব্যর্থতার পরিচয় বহন করে। দর্শক, স্বাভাবিকভাবে বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো অঘটন ঘটলে মানুষ সরকারকে প্রশ্ন করবে। কাকে করবে? অথরিটিকে প্রশ্ন করবে এবং দেশে যাতে কোনো অঘটন না ঘটে, কেউ যেন কোনো অপকর্ম না করতে পারে, এই জন্যই তো রাষ্ট্র, এজন্যই তো অথরিটি, এজন্যই তো সরকার, এজন্যই তো গোয়েন্দা সংস্থা, এজন্যই তো পুলিশ, এজন্যই র্যাব বা এজন্যই বিভিন্ন বাহিনী। তো স্বাভাবিকভাবে যে কোনো দায়িত্বশীল মানুষ বিএনপিকে জবাব চাইবে। কিন্তু এখানে আমরা যদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে না পারি, জবাবদিহিতার আওতায় আনতে না পারি যে কেন আপনারা ব্যর্থ, এই জুলাই মাসে জুলাই যোদ্ধাদের দলের উপর বোমা হামলা, তা আপনারা কি করেন? কি জন্য সরকার? না পারলে ছেড়ে দেন, যারা পারে তাদের দায়িত্ব দেন। এখানে আমি আগেই বলেছি যে এটা গোয়েন্দা সংস্থার একটা ষড়যন্ত্র। এখন গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র সরকারের সহায়তা ছাড়া বাস্তবায়ন করা কঠিন। এই জন্য এখানে আমি বিএনপিকে দায়ী করছি। এবং মনে রাখবেন যে এনসিপির সমাবেশে বোমা হামলার পর আমরা যদি এটা নিয়ে অভ্যন্তরীণ কাদা ছড়াছড়ি করি, বিশেষ করে জামাত এনসিপির ভিতরে অ্যাক্টিভিস্টদের মধ্যে 2টা গ্রুপ দেখলাম, তারা এটা নিয়ে যথেষ্ট অল্টারকেশন করছে। এটা দুঃখজনক, কারণ এখানে সম্মিলিতভাবে সরকারকে দায়ী করতে হবে, সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। হ্যাঁ, এখানে ষড়যন্ত্রের তীর বা ষড়যন্ত্র হয়ে থাকতে পারে আওয়ামী লীগের, স্যাবোটাজ করে থাকতে পারে আওয়ামী লীগ, ইটস ভেরি নর্মাল টু আন্ডারস্ট্যান্ড। বাট আওয়ামী লীগকে ঠেকাতে পারেনি, এর দায় হচ্ছে বিএনপি সরকারের। এই জন্য এত বড় ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে, সেখানে আমরা সবাই মিলে অ্যাক্টিভিজম করে বিএনপি সরকারকে ভেবা চাকা খাওয়াবো, বিএনপি সরকারকে সোজা করব, টাইট দিব এবং তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করব। এবং এই ধরনের ঘটনা যেহেতু আর কোথাও না ঘটে, এই জন্য বিএনপি সরকার যাতে যথাযথ পদক্ষেপ নেয়, তাদের গোয়েন্দা তৎপরতা যেন বৃদ্ধি করে, ইত্যাদি ইত্যাদি। আমাদের কাজ হবে এইটা, কিন্তু না, এখানে এনসিপি পন্থী কিছু অ্যাক্টিভিস্ট এবং বুদ্ধিজীবী অযাচিতভাবে সারাক্ষণ জামাতকে খোঁচায়
এনসিপির অ্যাক্টিভিস্টরা সারাক্ষণ জামাতকে অযাচিতভাবে যেভাবে খোঁচায়, জামাতপন্থীরা, জামাত নেতারা তো এগুলো কোনো জবাবই দেয় না, জামাতপন্থী অ্যাক্টিভিস্টরাও তার সিটে ফোটা জবাব দেয় না। যদি দিত তাহলে অনলাইনে জামাত এনসিপি যুদ্ধ লেগে যেত। এই জন্য প্রথমে এনসিপি কে সংযত হতে হবে, খেলা বুঝতে হবে যে কোন জায়গায় সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, কোন জায়গায় গোয়েন্দা সংস্থার খেলা থাকতে পারে এবং এই জন্য সরকার দায়ী থাকতে পারে, কোন জায়গায় ডিপ স্টেট খেলে এবং ডিপ স্টেটের বিরুদ্ধে কালেকটিভ খেলাটা কোন জায়গায়। হ্যাঁ, এনসিপি জামাতের মধ্যে কম্পিটিশন থাকবে, তবে সেটা কখন, সেই খেলাটা কখন দেখাতে হবে। আরে এনসিপি জামাত বাংলাদেশে এখন পর্যন্ত ক্ষমতা কাঠামোতে এমন কিছু হয়ে যায়নি যে তারা এক গ্রুপ আর গ্রুপের বিরুদ্ধে লেগে উপরে ওঠার চেষ্টা করবে। এখন পর্যন্ত আওয়ামী লীগ পালিয়ে গেল, তাদের রেলিক এটার যে প্রভাব বাংলাদেশে, ধারে কাছে বিএনপি জামাত যেতে পারে না। এখনো প্রশাসনে আওয়ামী লীগের যে পরিমাণ লোক রয়েছে, আওয়ামী লীগের যে পরিমাণ দালাল রয়েছে, আওয়ামী লীগ হয়ে স্যাবোটাজ করা যে পরিমাণ লোক রয়েছে, জামাতের ওই পরিমাণ শক্তি নেই। মাসুদ কামাল যা বলছে ওটা একদম ফাও কথা, যে 80% মন্ত্রী পিএস জামাত ছিল, এগুলো ফাও কথা, একদম ওটা আওয়ামী ন্যারেটিভ। তো দর্শক, এই জন্য এখন প্রধান রাজনীতি হবে এখানে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা। এই জন্য নাহিদ ইসলাম কিন্তু মেধাবী ছেলে এবং রাজনীতি বোঝেন, তিনি যথাযথভাবে একদম ক্লারিফাই করেছেন যে ফেসিদের পুনর্বাসন করছে সরকার, অতএব তাদের দায় আছে, এবং পুলিশকে দায়ী করেছে, পুলিশের নির্লিপ্ততা দায়ী করেছে, এবং বিদ্যুৎ বন্ধ কি হবে এটা নিয়ে প্রশ্ন তুলেছে। তা এনসিপির ছেলেদের রাজনীতি কিন্তু এখানে পারফেক্ট, এমনকি সেই রক্তাক্ত জুতো হাতে নিয়ে তারা যেভাবে সংবাদ সম্মেলন করেছে, ইটস দ্যার স্মার্টনেস। এই যে ব্রেনটা, যেমন হয়তো বা অন্য কোনো দল হলে হ্যাঁ এটা নিয়ে অনেক কথা বলতো, বিক্ষোভ মিছিল করতো, হয়তো বিক্ষোভ মিছিলে অনেক লোক হতো, কিন্তু একটা রক্তাক্ত জুতা হাতে নিয়ে সেটাকে হামলার একটা সিম্বল হিসেবে উপস্থাপন করতে পারা, এটা আসলে যে এই ছেলেগুলোর মাথায় ব্রেইন আছে তার প্রমাণ। ওরা বাংলাদেশে একদিন একদিন সফল হবে, ওরা বাংলাদেশে ক্ষমতায় যাবে। তবে হ্যাঁ, এখানে এই ক্ষমতায় যাওয়ার পথে আনফেয়ার পলিটিক্স আছে, অথবা কার মাধ্যমে ব্যবহৃত হওয়া বা আরো নানান পর্দার অন্তরের খেলা আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো, বাট তারা সফল হবে। তো দর্শক দেখেন, স্বাভাবিকভাবে এটা মানুষের অধিকার যে ধরনের একটা ঘটনার পর সরকারকে দায়ী করবে বা সরকারকে 2-4টা গালি দিবে। যেমন বাংলাদেশে যদি কোথাও একটা ভূমিধসের ঘটনা ঘটে, মানে কোথাও যদি একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একটা বিল্ডিং ফেটে যাওয়া বা বিল্ডিং দুর্ঘটনা ঘটনা ঘটে, মানুষ সরকারকে দায়ী করবে যে ফায়ার সার্ভিস কি করেছে, অথবা বিল্ডিং কোড নিশ্চিত করতে সরকার কি করেছে। এই অবস্থাপনা কেন ছিল? রানা প্লাজা এর দায় সরকারের, কারণ সরকার কেন, তৎকালীন সরকার বা যে কোনো সরকারের কেন ওই ধরনের বিল্ডিং এ গার্মেন্টস এর কার্যক্রম পরিচালনা করতে অনুমতি দিয়েছে, কেন সরকার এটা বন্ধ করে দেয়নি, ওইভাবে অবৈধভাবে ওই বিল্ডিংটা উঠেছে কিভাবে। এই জন্য সব যে কোনো অঘটন ঘটলে সরকারকে দায়ী করবেন, সরকারকে দায়ী করতে হবে। এটা যারা অ্যাক্টিভিজম করেন অথবা যারা রাজনীতি করেন তাদের মৌলিক চেতনা, এটা বুঝতে হবে আপনাদেরকে। কিন্তু সরকারকে এই জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, তাদেরকে দেখাতে হবে যে আমরা চেষ্টা করেছি, অথবা ঠিক আছে আমরা এখন করব, আমরা কোনো অপরাধীকে ছাড় দিব না। কিন্তু স্বাভাবিকভাবে মানুষের যে দায়িত্ব, সচেতন মানুষ যে সরকার যাতে টনক নয়, যেন সমালোচনা করা, সরকারকে আরো বেশি সচেতন করার উদ্দেশ্যে, সেই জায়গায় সরকার যদি আবার পাল্টা রিয়াকশন করে তাহলে বুঝতে হবে ভেজাল আছে। তো দর্শক, নাহিদ ইসলাম বা অনেকেই বা গোলাম পরোয়ার, এখানে একটা খেলা খুব চমৎকার হয়েছে যে নাহিদ ইসলাম গোলাম পরোয়ার বক্তব্য একই ধাঁচের, যার ফলে এই সাভারে এনসিপির সমাবেশে বোমা হামলার মধ্য দিয়ে বিএনপি জামাতের মধ্যে অ্যাটলিস্ট কোনো ক্যাচার লাগাতে পারেনি। ইটস ভেরি সিগনিফিকেন্ট। যেটা যতটুকু হয়েছে এটাও অপ্রত্যাশিত, কিন্তু তার তেমন কোনো প্রভাব পড়েনি। কিন্তু মৌলিকভাবে রাজনৈতিক দল হিসেবে এনসিপি জামাত একে অপরের পাশে দাঁড়াতে পেরেছে, এবং আহতদের মধ্যে একজন জামাত কর্মী। সেই জায়গায় বিএনপির উচিত এটা জাস্ট দায়িত্বশীলতার সাথে মোকাবিলা করা, আর জনগণ বা রাজনৈতিক দল যারা ভুক্তভোগী, যারা ভিকটিম, তারা নানান জনকে গালি দিবে, সমালোচনা করবে, এটা একদম স্বাভাবিক। কিন্তু সরকার পাল্টা রিয়াকশন দিতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র তিনি এখানে উল্টো নাহিদ ইসলামের সমালোচনা করছেন, এবং সরকার দলের লোকজন গোয়েন্দা ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা, বিদ্যুৎ কিভাবে নাই, এগুলো নিয়ে পর্যালোচনা করে তারা জামাত খুশি, হ্যাঁ ওই এই সেই অমুক তমুক এইসব কথাবার্তা বলছে। তো দর্শক দেখেন, এখানে ডাক্তার জাহিদের বক্তব্য, নাহিদ ইসলাম দায়িত্বশীল বক্তব্য না দিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এই যে রিয়াকশন পাল্টা, এখন নাহিদের বক্তব্যের বিরুদ্ধে বিএনপি পাল্টা রাজনীতি করছে, এটা তো সেই আওয়ামী চরিত্র হয়ে গেল যে যারা ভিকটিম করে, তাদের যারা ভিকটিম হয় তাদেরকেই মামলা দিয়ে গ্রেপ্তার করে। তো দর্শক, নাহিদ ইসলাম ভুল কি বলেছেন? এখন এগুলো নিয়ে ঝগড়া করবেন না আপনাদের ব্যর্থতা নিয়ে আপনারা জবাবদিহি করবেন? তো দর্শক, এই আরো বিভিন্ন জায়গায়, শুধু ডাক্তার জাহিদুর রহমান না, বিএনপি আরো বিভিন্ন পর্যায়ের লোকজন এটা তাদের আত্মসমালোচনা না করে এরকম একটা ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে যতটা জোরালো তৎপরতা দেখতে পাচ্ছি, তার চাইতে নাহিদ ইসলাম কেন বিএনপির দিকে আঙ্গুল তুললেন, কেন বিএনপিকে ছোটখাটো দিয়ে একটা গালি দিলেন, এগুলো নিয়ে তারা পড়ে আছে। এই জন্য বিএনপির দিকে সন্দেহের তীর আরো বাড়ছে, এবং আমরা বলতে চাই যে আমাদের সম্মিলিত অ্যাক্টিভিজম হওয়া দরকার। বিএনপিকে এখানে কাঠগড়ায় দেওয়ার কোনো জবাবদিহিতার আওতায় না। এই ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত থাকলো, আওয়ামী লীগ কেন সুযোগ পেলে, এর জবাবও বিএনপিকে দিতে হবে। বাংলাদেশে কিছু লো বাজেটের বুদ্ধিজীবী আছে, লো বাজেটের, এরা এখন বলতেছে সাভারে যে ঘটনাটা ঘটছে
এনসিপির মিটিংয়ের মধ্যে ককটেল ফুটাইছে, অনেকে বলে বোমা ফুটাইছে। বোমা ব্যাপারটা অনেক বড়, ওইটা ককটেলই মারছে। এইটা নাকি নাটক, কেউ কেউ বলতেছে সিনেমা। কেন বলতেছে? এসব লো বাজেটের বুদ্ধিজীবীরা এনসিপি নিজেরাই এটা অ্যারেঞ্জ করছে, নিজেরা অ্যারেঞ্জ কইরা আলোচনায় আসতে চাইছে। কি আলোচনায়? যেন সরকার তাদেরকে সিকিউরিটি দেয়, পুলিশ দেয়, আর্মি দেয়, তারা 64টা জেলায় ঘুরে বেড়াবে, মিটিং করবে, মিছিল করবে, তাদের পিছনে সামনে পুলিশ, র্যাব, আর্মি এরা থাকবে। এটার জন্য এই নাটকটা করছে যে আমাদেরকে বোমা মারতেছে, ককটেল মারতেছে, আমাদের নিরাপত্তা নাই, আমাদেরকে পুলিশ দাও, পাহারা দাও, এরকম একটা ব্যাপার নিয়ে আলোচনা। এই যে লো বাজেটের বুদ্ধিজীবীরা, ভাই ককটেল ফকটেল তো খুব সামান্য ব্যাপার, ওরা বুলেটের মুখোমুখি করছে। হ্যাঁ, ওই আকাশ থেকে, মাটি থেকে, চারিদিক থেকে কোন বাহিনী না ছিল সবাই মিলাই তো চেষ্টা করছে। ওরা তো ওই সৈনিক, ওই ককটেল ফকটেল দিয়া ভয় দেখায় লাভ নাই। হ্যাঁ, ওরা একটা ভুল করছে। কি ভুল জানেন? এই গোপালগঞ্জে যাবো না এই কথাটা বইলা, গোপালগঞ্জে না যাওয়াতে হয়েছে কি, আওয়ামী লীগের সবাই মনে করতেছে ও এই তো আমাদেরকে ভয় পাইছে, কারণ তারা গোপালী। হ্যাঁ, ভয় পাইছে আপনাদেরকে, এই জন্যই যাবে না। কিন্তু এর আগের বছরে কেন গেছিল? তখন ডক্টর ইউনূস স্যার ছিল, ওই সাহসটা তাদের ছিল যে তাদেরকে ওইখান থেকে উদ্ধার করবেই বিপদে পড়লে। কিন্তু বর্তমান নির্বাচিত সরকার কেন এই গ্যারান্টিটা দিল না যে তোমরা যাও গোপালগঞ্জে, কোনো অসুবিধা নাই, সরকার আছে? এই কথাটা কেন বলে নাই? নিশ্চয়ই তারা অনুমতি চাইছিল গোপালগঞ্জে যাওয়ার জন্য, অথবা তাদেরকে আগেই না করা হয়েছে যে ওদিকে যায়ও না, ওদিকে প্রবলেম, এখানে তোমাদেরকে কে উদ্ধার করবে, এরকম একটা কিছু তাদেরকে বলা হয়েছে। নাইলে তারা গোপালগঞ্জ কেন বাংলাদেশের ম্যাপ থেকে বাদ দিল? গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? ওই গোপালগঞ্জেই তো যাইতে হবে। সবচেয়ে বড় কথা কি জানেন? বিএনপির উচিত গোপালগঞ্জে একটা মিটিং করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জে যাবে না? সব জায়গায় তো যাচ্ছে, গোপালগঞ্জে যাওয়া উচিত এবং সঙ্গে এনসিপি কে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, সঙ্গে এনসিপি কে নিয়ে যাবে। কেন এনসিপি কে নিয়ে যাবে? এনসিপি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল। এই এনসিপির কারণেই তো আজকে বিএনপি কত তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসলো। হয়তো কোনো একদিন আসতোই, তারা ক্ষমতাবান দল ভাই, তারা ক্ষমতায় আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু 17 বছর আসতে পারতেছিল না। আমাদের প্রধানমন্ত্রীর মার চিকিৎসা হচ্ছিল না, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছিল না। 2.5 কোটি টাকার মামলায় 2 বছর জেল খাটাইছে। কত বড় জুলুম চিন্তা করেন, 2.5 কোটি টাকা। আর দেখেন শেখ হাসিনার বাড়ির যে পিয়ন, ওর কাছেই আছে 450 কোটি টাকা। উনি নিজের মুখেই বলছে। আজকে আবার অডিও কল আসছে ওনার, এই অডিও কলে আবার ওই যে শাওনকে নিয়ে কথা বলছে, 3টা মেয়েকে নিয়ে কথা বলছে, এদের নামে কেন মামলা হবে, জিডি হবে, এটা আমি দেখে নেবো। আর একটা মজার কথা কইছে যে মানুষ কেমনে বদলায় আমি সব লেখা রাখতেছি, মানুষ চিনা রাখতেছি। যারা আমাকে বলতো আপা 100 কোটি টাকা লাগলে নিয়ে যান, কি লাগবে নেন, 100 কোটি টাকা তাকে সাধ্য, মানে আপাকে সাধ্য। আজ তারা ফোন করলে ফোন ধরে না। কে বলতেছে? আপা বলতেছে। আজকে আপা বলতেছে যে তারা আমার ফোন ধরে না। যারা আমার পিছে পিছে ঘুরতো টাকার ব্যাগ নিয়ে, তারা আজকে আমার ফোন ধরে না। আপা কেন ধরে না বুঝেন তো? আপনি কি কইবেন না কইবেন সবই তো রেকর্ড হয়ে থাকবে। আপনার সব কথাই তো আপনি নিজেই ফাঁস করেন, অথবা আপনার ইউনিটে কেউ আছে তারা ফাঁস করে। এখন ওই ব্যবসায়িক কথা যদি আপনি ফাঁস কইরা দেন, সে বিপদে পড়বে না, এই জন্য আপনার ফোন ধরে না। যাই হোক, যে কথা বলতে আসছি সেটা বলি। বিদ্যুৎ অফ করে দিলেন। ওনারা যখনই ভাষণ দিতে দাঁড়াইছে তখনই বিদ্যুৎ চলে গেল, তারপরে হামলা হইল, যেটা নিয়ে সংসদে আজকে আলোচনা হইল। আমাদের আক্তার আলোচনা করলো, প্রতিবাদ জানাইলো। আমরা যে 63টা জেলায়, গোপালগঞ্জ বাদ দিয়া 63টা জেলায় যাব, আমাদের নিরাপত্তা কি? আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তো আমেরিকায়, উত্তর দিছে আইনমন্ত্রী, হ্যাঁ আপনাদের নিরাপত্তা থাকবে, আমাদের পুলিশ বাহিনী সজাগ আছে আপনাদের জন্য, এরকম একটা কথা বইলা দিল। কিন্তু আসল ঘটনায় হাত দিতে হবে, গুটি না রেখে পিছন থেকে সেখানে হাত দিতে হবে। আজকে কেন দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে, 63টা জেলায় কেন যাইতে হচ্ছে? কারণ কি? ওই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতির জন্য, জুলাই স্বীকৃতির জন্য ওনারা দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, মানুষের কাছে কাছে যাবে, মানুষের কাছে যায় ওনাদের অভিযোগগুলো জানাবে। সংসদের মধ্যে জানাইছে ভাই, জানাইছে, কোনো কাজ হয় নাই। ওই অক্ষরে অক্ষরে পালন করিব এই কথাই বারবার বলে, যখনই কথা উঠে তখনই বলে অক্ষরে অক্ষরে পালন করব। আসলে কি করতেছে? না, করতেছে না। সরকার কি এখনো তাদেরকে দায় মুক্তি দিছে? জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল দায় মুক্তি দেওয়া হয়েছে কি? না, এখনো দায় মুক্তি দেওয়া হয় নাই।
যার জন্য জীবনের উপরে হুমকি, তো ওই হুমকির কারণে জীবন বাঁচাইবার জন্যই আজকে আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। এই 63 জেলায় জেলায় যাবে। কেন যাবে? ওই যে দায় মুক্তি হয় নাই, যে কোনো সময় যে কোনো সরকার আইসা তাদেরকে আবার ঝুলাই দিতে পারে। এই জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কোনো দায় মুক্তি এখনো কেন দেওয়া হইলো না? দায় মুক্তির অধ্যাদেশ বাতিল না কইরা আমাদেরকে দায় মুক্তি দেন। সরকার যদি 2 হাত বাড়ায় দিত ভাই, আজকে সাভারে এই আক্রমণটা হইতো না, সাহসই তো পাইতো না। কারণ ওইখানে মেসেজ চলে যেত, জুলাইয়ের সাথে বিএনপি আছে, জুলাইয়ের সাথে এনসিপি আছে, জুলাইয়ের সাথে জামাতে ইসলাম আছে, 11 দল আছে, হেফাজতে ইসলাম আছে, বাংলাদেশের দিন মজুর সবাই জুলাইয়ের সাথে আছে। এই স্বীকৃতিটা তো আগে দিয়ে দেওয়া উচিত, কিন্তু সেই উচিত কাজটা কি সরকার করছে? না, করে নাই। যার জন্য আওয়ামী লীগের ভিতরে ভিতরে সাহসটা বাইরা গেছে। দেখেন না, শাওনরা জুলাইয়ের বিরুদ্ধে কথা বলতেছে, ওই লো বাজেটের বুদ্ধিজীবীরা কথা বলতেছে। শুধু কি আওয়ামী লীগ না, এখানে বিএনপিও তো আছে। বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা জুলাইকে দেখতে পারে না, এই জুলাই এনসিপি কে দেখতে পারে না, অপছন্দ করে। কারণ ওরা যে সত্যি কথাটা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে, গ্যাস নিয়ে কথা বলে, পানি নিয়ে কথা বলে, জ্বালানি নিয়ে কথা বলে, এই যে প্রতিবাদ করে, এটা তারা মনে করতেছে ও আমাদের সরকারের পছন্দ করে না, আমাদের বিএনপির বিরুদ্ধে, আমাদের প্রধানমন্ত্রীরা তারা মানে না, তারা আমাদের প্রধানমন্ত্রীর সমালোচনা করে। ভাই ব্রাদার, সমালোচনা করতেই হবে, বিরোধী দলের কাজই তো এটা। সবাই কি হাততালি দিবে? সবাই যদি মিলে হাততালি দেন তাহলে ফ্যাসিস্টের জন্ম হবে, যেভাবে শেখ হাসিনার জন্ম হয়েছিল। তার চারিদিকে সবাই আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।